নমস্কার, মায়ের কথা সুমন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে গিয়ে যার যতটা ইচ্ছা দেখবেন, কারণ আজকে কিছু জানার কথা এবং কিছু বলার কথার জন্য বসেছি। বেশ কয়েকদিন ধরেই আমি ফেসবুকে একটা পোস্ট ঘোরাঘুরি করছে দেখছি। যিনি পোস্টটা মূল করেছেন তিনি বাংলার তন্ত্র নিয়ে গবেষণা করছেন এবং বাংলার তন্ত্রের ইতিহাস ইত্যাদি এগুলো সম্বন্ধে তিনি লেখালেখি করেন। আমি তার পাণ্ডিত্যকে ছোট করতে এখানে বসিনি, আমার সেটা উদ্দেশ্য নয়, কিন্তু তার যে পোস্টটা নিয়ে আজকে আমি বলতে চাই সেটা হচ্ছে একটি পোস্ট ঘোরাঘুরি করছে। পোস্টটিতে বলা হচ্ছে কলিকালে কালীমন্ত্র চতুর্বর্গ ফলপ্রদা। এই মন্ত্রের জন্য, জপের জন্য কোনো গুরুকরণের প্রয়োজন নেই, সবাই এই মন্ত্র জপ করতে পারেন। এবং সেখানে মন্ত্রটিও দেওয়া রয়েছে এবং প্রত্যেকটি বীজের অর্থ উনি যা বুঝেছেন সেটা লিখে দিয়েছেন। আমি গুরুবাদ নিয়ে নিজেও লেখালেখি করেছি। গুরুবাদ মানে কুলগুরুবাদ বা এই বর্তমানের যে একটা ব্যবসায়িক গুরুবাদ, এগুলো নিয়ে আমিও লেখালেখি করেছি। কিন্তু তার মানে এই নয় যে কালী মন্ত্র জপ করতে কোনো গুরুকরণের প্রয়োজন হয় না। যিনি এটা লিখেছেন তিনি তন্ত্রশাস্ত্র নিয়ে গবেষণা করছেন, আর যিনি বৃহৎ তন্ত্রসার গ্রন্থটি রচনা করেছিলেন 64খানা তন্ত্র ঘেটে, সেই শ্রীমৎ কৃষ্ণানন্দ আগমবাগীশ কিন্তু একজন উচ্চকোটির তন্ত্র সাধক ছিলেন, মহাপুরুষ ছিলেন। তো আপনি নাম জপ করতে পারেন, 100 বার নাম জপ করতে পারেন, 1000 বার নাম জপ করতে পারেন, কোটিবার নাম জপ করতে পারেন, সারাদিনে যখন খুশি নাম জপ করতে পারেন। সেটা দুর্গা নাম হোক, কালী কালী নাম হোক, তারা তারা নাম হোক, কৃষ্ণ কৃষ্ণ নাম হোক, হরি হরি নাম হোক, নারায়ণ নারায়ণ নাম হোক, নাম জপ যে যখন খুশি করতে পারেন তাতে গুরুকরণের কোনো প্রয়োজন হয় না। কারণ নাম জপেও আপনি তাকেই ডাকছেন। কিন্তু বীজ মন্ত্র জপের ক্ষেত্রে গুরুকরণের প্রয়োজন আছে। আমি তন্ত্রসার গ্রন্থটি থেকে বলছি। অনন্তর দীক্ষার আবশ্যকতা ও তদ্বিষয়ে বিচারাদি বলিতেছেন। দীক্ষা ব্যতিরেকে জপ পূজাদি সকলই নিষ্ফল, অতএব প্রথমে দীক্ষা নিরূপণ করিতেছেন। দীক্ষা মনুষ্যকে দিব্য জ্ঞান প্রদান করে, তাই একে দীক্ষা বলা হয়ে থাকে। এবার দীক্ষা ব্যতিরেকে জগতের কোনো কাজই সম্পন্ন হয় না এবং জপ তপস্যা সমস্ত কার্যই দীক্ষার উপর নির্ভর করে। দীক্ষিত হয়ে যে কোনো আশ্রমেই থাকুক না কেন, সর্বত্রই তাহার কার্যে সিদ্ধি হইবে। দীক্ষিত না হয়ে জপ পূজাদি কার্য যে করে, তার সেই সকল কার্য পাষাণে রোপিত বীজের ন্যায় নিষ্ফল হয়। আমি বলছি না, তন্ত্রশাস্ত্র বলছে, যার বঙ্গানুবাদ এবং তন্ত্রশাস্ত্র থেকে বৃহৎ তন্ত্রসার গ্রন্থে তোলা হয়েছে, তার বঙ্গানুবাদটা আমি বলছি।
দীক্ষাবিহীন ব্যক্তির পিশাচত্ব দূর হয় না, অর্থাৎ আমাদের যে পশুত্ব দূর হয় না। অতএব যত্নপূর্বক তান্ত্রিক গুরুর নিকট অবশ্য দীক্ষিত হইবে। নবরত্নেশ্বরে লিখিত আছে, নবরত্নেশ্বর তন্ত্র, তাতে লিখিত আছে সকল প্রকার দীক্ষাতেই মুক্তিফল হয়ে থাকে। এরপরে আবার বলা হচ্ছে, যে ব্যক্তি গুরুর নিকট দীক্ষিত না হইয়া গ্রন্থাদিতে দৃষ্টি করিয়া মন্ত্র গ্রহণ করে, সেই পাপিষ্ঠ নরাধম সহস্র মন্বন্তরেও নিষ্কৃতি পায় না। আমি অনেকবার বলেছি, ইউটিউব দেখে, বই দেখে বীজ মন্ত্র জপ করতে যাবেন না। দেখুন তন্ত্রসার কি বলছে। তন্ত্রসার বলছে, যে ব্যক্তি গুরুর নিকট দীক্ষিত না হয়ে গ্রন্থাদিতে দৃষ্টি, মানে গ্রন্থ থেকে মন্ত্র জপ কোনো একটা তুলে নিয়ে সেটা জপ করে থাকে, তার সহস্র মন্বন্তরে তার নিষ্কৃতি নেই। এবার ভাববেন কি হবে। অনেকেই প্রশ্ন করতেন কী হবে, আমি যদি জব করি কী হবে। তাই জন্য আমি একটাই কথা বলবো, আপনি করে দেখুন, বেশি দিন না, 3টে মাস করে দেখুন, কি হবে নিজেই বুঝতে পারবেন। লোককে এসে বলে দিতে হবে না, আমাকে এখানে বসে বলতে হবে না। কারোর যদি মনে কোনো সন্দেহ থাকে তাহলে তারা কালী, তারা, মাতঙ্গী, ধূমাবতী, ছিন্নমস্তা, ভুবনেশ্বরী, ষোড়শী, বগলা, যে কোনো কারোর বীজমন্ত্র গ্রন্থ থেকে নিয়ে 3 মাস জপ করে দেখুন। 3 মাস। আমি চ্যালেঞ্জ করে বলছি, এখানে 3 মাস জপ করুন, হাড়ে হাড়ে টের পেয়ে যাবেন কি হতে পারে। তন্ত্রসার কি বলছে, অদীক্ষিত ব্যক্তির কোনো কার্যে অধিকার নাই, সুতরাং তপস্যা, নিয়ম, ব্রত, তীর্থগমন, শারীরিক পরিশ্রম দ্বারা কোনো কার্য হতে পারে না। হে দেবী, মানে মহাদেব বলেন, হে দেবী, যে ব্যক্তি গুরুর নিকট দীক্ষা গ্রহণ করেন নাই, তার অন্ন বিষ্ঠা সম ও জল মূত্রতুল্য জানিবে। এবার এখানে কিছু রূপক আছে। শূদ্রের দীক্ষা বিষয়ে যে মন্ত্র নিষিদ্ধ, তা এখানে শূদ্রকে আর নারীকে এরা নিয়ে একটি মানে বিতর্ক আছে। বিতর্কটা কি, এখানে কিন্তু রূপক দেওয়া আছে। কারণ অত্রি সংহিতায় বলা হয়েছে, জন্মনা জায়তে শূদ্র সংস্কারা দ্বিজ উচ্চতে, বেদ পাঠে কথিত বিপ্র ব্রহ্মজ্ঞানী সব ব্রাহ্মণ। অর্থাৎ জন্মগতভাবে আমরা সবাই শূদ্র, সে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করি না কেন, যতক্ষণ সংস্কার হয়, উপনয়ন আদি সংস্কার হলে তখন দ্বিজ হই। যখন বেদপাঠ সম্বন্ধে বা বৈদিক মন্ত্র সম্বন্ধে জ্ঞান জন্মায় তখন বিপ্র হই। আর যিনি সাধন পথে থেকে ব্রহ্মজ্ঞান অর্জন করেন তিনি ব্রাহ্মণ হন। এটা অত্রি সংহিতায় বলা হয়েছে। আচ্ছা, এবার আরেকটু ভেতরে আসি। এখানে অনেক রকম বিচারের প্রয়োজন আছে, মানে তারাচক্র, রাশিচক্র, নামচক্র, ঋণীধ্বনি চক্র, কুলাকুল চক্র, অকরম চক্র, অকতহ চক্র, এরকম বিচারের প্রয়োজন আছে। মানে এই বিচারটা কেন, কে কোন মন্ত্রের অধিকারী এটা বোঝার জন্য। সবাই তো সব মন্ত্রের অধিকারী হয় না, বা সবার পেটে সব সয় না। তো কে কোন মন্ত্রের অধিকারী এটা বোঝার জন্য, এটা জানার জন্য এই বিচারগুলোর প্রয়োজন আছে। এরপরে বলা হচ্ছে, কালী, তারা, মহাদুর্গা, তরিতা, ছিন্নমস্তা, বাগবাদিনী, অন্নপূর্ণা, প্রত্যঙ্গিরা, কামাখ্যাবাসিনী, বালা, মাতঙ্গী, শৈলবাসিনী, এই সকল দেবতা কলিকালে পূর্ণ ফল প্রদান করেন। এই সকল দেবতার উপাসনায় যুগাদি নিয়ম নাই, অর্থাৎ কলৌ সংখ্যা চতুর্গুণ।
এই সকল শাস্ত্রানুসারে যে কলিযুগে চতুর্গুণ জপ, পূজাদির চতুর্গুণ জপ পূজাদির বিধান আছে। উক্ত দেবতাগণের আরাধনায় তাহা করিতে হয় না। উক্ত দেবীগণ কলিদোষে দূষিতা নহেন। মুন্ডমালা তন্ত্রে বলছে, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা এই 10 দেবতা মহাদেবতা বলি মহাবিদ্যা বলিয়া কীর্তিত। এই সকল দেবতার মন্ত্রগ্রহণে সিদ্ধাদি শোধন, নক্ষত্রাদি বিচার, কালাদি শুদ্ধি, অরিমিত্রাদি বিচার করতে হয় না। এবং এই সকল দেবতা সিদ্ধবিদ্যা হেতু যুগাদি নিয়ম প্রতিপালনে আবশ্যক নাই। এবং সকল দেবতার আরাধনা থাকলে কোনো কার্যই দুঃসাধ্য হয় না। এই সকল বচনানুসারে জানা গেল যে কালী তারাদি মহাবিদ্যার মন্ত্রগ্রহণে কোনো বিচার করিতে হইবে না। এবার বলা হচ্ছে, বাস্তবিক এই সকল বচন প্রশংসাগত পর কিন্তু সকল মন্ত্র গ্রহণেই বিচারের আবশ্যকতা আছে। দুর্ভাগ্যবশত কদাচিৎ স্বপ্নাদিতে বৈরী মন্ত্র লাভে দোষ দৃষ্ট হয়। মানে অনেকে স্বপ্নেও মন্ত্র লাভ করেন, যাদের পূর্বজন্মে কিছু কৃতকর্ম তারা এই জন্মে স্বপ্নেও মন্ত্র লাভ করেন। এই যে অরিমিত্রাদি বিচারটা, মানে সেই মন্ত্রটা আমার মিত্র হবে না অরি হবে, মানে খুব নেহাত দুর্ভাগ্য না হলে স্বপ্নে প্রাপ্ত মন্ত্র অরি মন্ত্র হয় না, মানে বিনাশকারী মন্ত্র হয় না। এই সংস্কৃত শ্লোকটাই আমি বলে দিচ্ছি। বস্তুতন্তু ইদং প্রশংসাপরং সর্বত্র বিচার আবশ্যকতাবস্তং দূরদৃষ্ট কচিৎ কদাচিৎ বৈরী মন্ত্রস্য স্বপ্নাদৌ প্রাপ্না তদ্দৈবস্য দৃশ্যতা দিতে সাম্প্রদায়িকা। আমার এখন ছোট লেখা দেখতে একটু অসুবিধা হয়, তার জন্যই বললাম। তাহলে কি বোঝা গেল? যে তন্ত্রের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করা এক জিনিস, আর তন্ত্রের দেবীদের বীজমন্ত্র গ্রহণ এবং বীজমন্ত্র জপ বা সাধন আরেকটা জিনিস। তন্ত্রের ইতিহাস লেখা এক জিনিস, কোথায় কবে কোন মাতৃকা মূর্তি পাওয়া গেছে, মাতৃকা উপাসনা কতকাল পুরনো, ইত্যাদি ইত্যাদি নিয়ে বিচার করাটা মানে ওই পুরাতত্ত্ববিদদের মতন ব্যাপারটা একরকম। আর কালী, তারা, ছিন্না, বগলা, ধূমাবতী এদের মন্ত্র জপ নিয়ে ব্যাপারটা একরকম। শুধু তাই নয়, দীক্ষিত হয়েও যদি অনধিকারী হয়, অর্থাৎ সাপোজ আমি কালী মন্ত্রে দীক্ষিত, আমি কোনো গুরুর থেকে দীক্ষা নিই, এরকম আমি উদাহরণ দিচ্ছি, কিন্তু আমার যদি অধিকার না জন্মায়, আমি কালী মন্ত্রে দীক্ষিত হয়েও আমি ছিন্নমস্তা, ভৈরবী, ধূমাবতী এদের আরাধনা করতে পারবো না। পরিষ্কারভাবে এগুলোও তন্ত্রে বলা হয়েছে। আমি একটি ঘটনা বলেছিলাম আমার খুব চেনা পরিচিত একজনের ক্ষেত্রে, আমার সঙ্গে তার পরিচয় ছিল ছেলেটির। সে একজনের থেকে দীক্ষা নিয়েছে
নিয়েছিল, আমি নাম বলবো না, আমাকে মাঝে মধ্যেই ফোন করতো। তো একদিন ফেসবুকে দেখি স্ট্যাটাস, মানে সে স্ট্যাটাস দিয়েছে, আজ অমুক শ্মশানে ধূমাবতী মন্ত্র সাধন করতে গেছি। আমার সাথে যে তখন তার রিলেশনটা ভালো ছিল, এখন আর নেই, আমি এগুলোকে অ্যাভয়েড করে চলি। আমি তাকে ফোন করে বলেছিলাম, তুমি এটা কী করতে গেছিলে? না, গুরুদেব বললেন, উনি বললেন এই মন্ত্র জপ করতে ওই শ্মশানে বসে। তুমি জানো তুমি কি মানে কাণ্ডটা করে এসছো? তোমার অধিকার হয়েছে? না, গুরুদেব যখন বললেন তাহলে তো নিশ্চয়ই অধিকার হয়েছে। যদি কিছু ঘটে তার দায় সেই তোমার গুরুদেব নেবেন তো? না, কিছু কেন ঘটবে, মা তো মাই হয়। হ্যাঁ, মা তো মাই হয়, মা তো মাই হয়, কিন্তু ছাগলের বাচ্চা বাঘকে মা বলে না, ছাগলের বাচ্চার কাছে বাঘ মা নয়, বাঘিনী। বাঘিনীর মানে বাঘের বাচ্চার কাছে বাঘিনী মা। বাঘিনী মানে বাঘের বাচ্চা বাঘিনীকে ভয় পায় না, ছাগলের বাচ্চা ভয় পায়। কানে তুললো না, যাই হোক, সেভাবে সে আরও কতবার দেখেছি, দু একবার, আর মানে আরও দু একটা শ্মশানে গিয়ে একই কীর্ত করতে। আমি তাকে এটাও বলেছিলাম, তুমি চাকরি করছো, তুমি তোমার মানে গার্লফ্রেন্ড আছে, তুমি তাকে বিয়ে করবে ভাবছো, তুমি কেন এই সর্বনাশটা ঘটাচ্ছ? যাই হোক, আমার কথা সে কান দেয়নি, আমল দেয়নি। আমি কে এক খুচরো পাবলিক, আমার কথা কান দিয়ে হবেটা কি? তো কিছুদিন বাদে সে বিয়ে করে, যথারীতি ফেসবুকে সে ছবিও পোস্ট করে, বিয়ের ছবি। বিয়ের অষ্টমঙ্গলার দিন তার স্ত্রী, মাত্র 24 বছর বয়সের একটা মেয়ে, বিনা কারণে, তার কোনো হার্টের রোগ নেই, ছিল না, কোনো রোগ ছিল না, হার্ট অ্যাটাক হয়ে তার মৃত্যু হয়। ভাবতে পারেন? আমার কাছে যখন এই মর্মান্তিক সংবাদটা আসে, আমি তখন তাকে পুনরায় বলি, ভাই তোমাকে বারণ করেছিলাম, তুমি শুনলে না। তাই যারা এখনও ভাবছেন ওই ধরনের পোস্ট পড়ে যে কালীতারাদি মন্ত্রের ক্ষেত্রে কোনো গুরুকরণের প্রয়োজন নেই, কোনো কিছু বিচারের প্রয়োজন নেই, তারা করে দেখুন, ফলটা নিজেরা হাতে নাতে পেয়ে যাবেন। আমাকে বলে দিতে হবে না ফলটা। আরেকটা পোস্ট ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে চণ্ডীপাঠ নিয়ে। স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্য তিনি একটি শ্লোক উদ্ধৃত করে বলেছিলেন যে শূদ্রাদিগণের চণ্ডীপাঠে অধিকার নাই। অথচ শ্রী শ্রী চণ্ডীতে, মানে চণ্ডী পুস্তকটাতে কিন্তু এরকম কোনো কথা লেখা নেই। সেখানে কিলক যেটা আছে সেটা বলছে, কৃষ্ণাং বা চতুর্দশাম অষ্টমাং বা সমাহিত দদাতি পদে গিন্নাদি নান্যথ প্রসিদ্ধতি ইত্থং রূপেণ কিলেন মহাদেব না কিলিতম। স্থূলভাবে বঙ্গবন্ধু, এর ভেতরে একটা আধ্যাত্মিক তত্ত্ব আছে, সেটা আমি এখানে এখন বলছি না,
স্থূলভাবে ধরলে কৃষ্ণা অষ্টমী থেকে কৃষ্ণা চতুর্দশী পর্যন্ত যে ব্যক্তি সমাহিতভাবে থেকে দান এবং প্রতিগ্রহ করে তার প্রতি দেবী চণ্ডী প্রসন্ন হন। তো এখানে বলা হলো একটা ইতিহাসের উল্লেখ করা ভালো। প্রতি বছর মহালয়ার ভোরে ভোর 4টেতে যে মন্দিরিত শট গমগমে শটটি রেডিওতে বাজে মানুষের ঘরে ঘরে, এখন আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জিরি, ধরণীর বহিরাকাশয়ন্তি ভীত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশ জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। এই যে কণ্ঠটি যার, সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বলা ভালো। যখন প্রথম প্রচারিত হয় আকাশবাণীতে, তখন এই আমাদের সমাজের ব্রাহ্মণকুলরা খুব একটা আন্দোলনে নেমে পড়েছেন, শূদ্র হয়ে চণ্ডীপাঠ করছে। তো উনি গোটা মহালয়াতে শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত 3টে স্তুতি উনি পাঠ করেছেন। এবং আজকে 75 বছরেরও বেশি কেটে গেছে। এখনো না ওই কণ্ঠস্বর না শুনলে স্বয়ং মহামায়াও মর্তধামে মনে আসেন না, আর ওই স্তুতি না শুনলে বাঙালির দুর্গাপুজো পান সেবনে হয় না, শুরুই হয় না। এখনো প্যান্ডেলে প্যান্ডেলে বাজে। শুধু তাই নয়, বিভিন্ন বড় বড় শপিং মলেরা, বিগ বাজার থেকে শুরু করে বড় এই টাইপের বড় বড় শপিং মলেরা, ছোটো ছোটো কাপড়ের দোকানেরা যে অ্যাড দিচ্ছে, ভ্যানে করে যাচ্ছে, অমুক জায়গায় কম পাবেন, ডিসকাউন্ট পাবেন, তারা পর্যন্ত ওই কণ্ঠটি ব্যবহার করে চলেছেন। তো মাসেই শুদ্ধের কণ্ঠস্বর না নিয়েছেন, অন্তর ভরে নিয়েছেন। সে আপনি ব্রাহ্মণ কুলে জাত হন কি শূদ্র কুলে জাত হন, এটা বড় কথা নয়। সত্যকাম জওয়ালার গল্প আমরা বেদে পেয়েছি। সত্যকামের পিতৃ পরিচয় ছিল না, কিন্তু সত্যকাম ঋষি গৌতম যখন জিজ্ঞাসা করেছিলেন, তখন সত্যকাম সত্যি কথাটাই বলেছিলেন যে আমি জানি না আমার বাবাকে, কারণ তার মা জওয়ালা একজন বারবণীতে ছিলেন। ঋষি গৌতম কিন্তু তাকেও বেদ শিক্ষা দিয়েছিলেন। শুধু তাই নয়, পরবর্তীকালে তিনি ঋষি সত্যকাম হন। ঋষি শব্দের অর্থ বৈদিক মন্ত্রের দ্রষ্টা। তো এই বর্ণবাদগুলো না বলা ভালো অচল। তন্ত্র কিন্তু ওই জন্য বর্ণবাদ করেনি। তন্ত্রের একটাই গুণ, তন্ত্র অধিকারী ভেদ করেছে। এই অধিকারী ভেদটা কি না, তুমি ওটা করার যোগ্য হয়ে উঠেছে কিনা, তুমি এই সাধনটা করার যোগ্য হয়ে উঠেছে কিনা, এই অধিকারী ভেদটা করেছে। তুমি কোন কুলে জন্মগ্রহণ করছো এটা তন্ত্রের বিচার্য বিষয় নয়। আর শ্রী শ্রী চণ্ডী যদিও পৌরাণিকত্ব মানে
পুরাণ থেকে তোলা অংশ এটা, কিন্তু তাতেও যাবতীয় বিধিগুলো তন্ত্রোক্তই দেওয়া আছে। দুর্গাপূজা একটি মিশ্রিত পূজা। তাই যারা, যে ব্যক্তি তিনি শূদ্রও হন কিন্তু যদি দীক্ষিত হন, পূর্ণাভিষিক্ত হন, তিনি একজন দ্বিজোর থেকে বেশি উত্তম। দ্বিজ মানে যার পৈতে হয়েছে, আর একজন পূর্ণাভিষিক্ত ব্যক্তি দ্বিজোর থেকে উত্তম বেশি চণ্ডীপাঠের ক্ষেত্রে। যাই হোক, সময় বাড়াবো না, অনুরোধ করব এখনও হাত জোর করে যে এইসব পোস্ট পড়ে বা ইউটিউব দেখে এই দশ মহাবিদ্যার কোনো মন্ত্র দয়া করে জপ করতে যাবেন না। অনেকে আছেন শত্রু বিনাশের জন্য বগলামুখী জপ করতে শুরু করেন, করে নিজের পেছনেই বাঁশটি টেনে আনেন। তো বাঁশ কেন ঝাড়ে এটা করতে যাবেন না। আর যাদের মনে সন্দেহ থাকবে তাদের কাছে বলবো, হ্যাঁ, পরীক্ষা প্রার্থনা করে দেখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আসবো অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।